আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর বান্দা, প্রাণের স্বামী আমার, নবীজি বলছেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। কাজের শুরুতে বিসমিল্লাহ বললে কাজের মধ্যে বরকত হয়। মুনাফিক স্বামী চিন্তা করে, ঠিক আছে, তোর বিসমিল্লাহর মধ্যে কি আছে একটু পরীক্ষা করা দরকার, একটু টেস্ট করা দরকার, বিসমিল্লাহর মধ্যে তুমি কি পাইলা। হঠাৎ করে একদিন কাঁচা টাকার তহবিল আইনা বিবিকে ডাক দেয়া বলে, বিবিরে ধর, টাকাটা তুই সিন্ধুকের মধ্যে রাখ। আল্লাহর বান্দি বিসমিল্লাহ বইলা টাকার তহবিলটা হাতের মধ্যে নিছে, সিন্ধুকের মধ্যে বাজান রাখার সময় বিসমিল্লাহ বইলা রাখছে। তালাটা লাগাইয়া স্বামীর কাজের মধ্যে নিয়োজিত হইয়া যায়। বাবারে ঘন্টা হয় নাই, ওই মুনাফিক স্বামী একটু গোপনে গোপনে আইসা চুপি চাবি সিন্ধুকের ডুপ্লিকেট চাবি দিয়া তালাটা খুলছে। ভিতর থেকে বাবা টাকার তহবিলটা বের কইরা কুয়ার মধ্যে ফলাইয়া দিছে। কাঁচা টাকার তহবিল পানির মধ্যে ডুইবা গেছে। আল্লাহর বান্দির কিন্তু কোনো খবর নাই, জানা নাই। বন্ধুরে আমার, গোপনে গোপনে ওই ব্যক্তি আইসা বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, আমার টাকার তহবিলটা একটু বের করে দে। আল্লাহর বান্দি বলে, প্রাণের স্বামী আমার, ঘন্টা হইল না টাকা রাখলেন, আবার টাকা দেয়া কি করবেন? বলে দরকার আছে। স্বামী চাইছে টাকার তহবিল তো বের করে দিতেই হয়। আল্লাহর বান্দি আস্তে আস্তে সিন্ধুকের দিকে যাচ্ছে। বাবা, ওয়াজে পেঞ্জের নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর বান্দি সিন্ধুকের দিকে যায়। আমার আল্লাহ সব দেখে কি দেখে না? আমার আল্লাহ সব জানে কি জানে না? আমার আল্লাহ বলে, আমি সব দেখি সব জানি রে বান্দা। আমার সাথে বাটপারি চলবে না, সিটারি চলবে না, কোনো মক্করবাজি চলবে না রে বান্দা। তোর মক্করবাজি যেখানে গিয়ে শেষ হবে, আমি আল্লাহর কৌশল মাত্র সেখান থেকে শুরু হবে। জোরে কি বলা যাবে? মারহাবা। আল্লাহ কয়, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, দেরি করা যাবে না রে জিবরাইল, জলদি করে যা রে জিবরাইল। আমার বান্দি আমার প্রতি আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে আমার নাম স্মরণ করে টাকার তহবিল কানা সিন্ধুকের মধ্যে রাখলো। মুনাফিক স্বামী আমার বান্দিকে লজ্জা দিতে চায়, অপমান করতে চায়। না না না, আমার বান্দিকে অপমান করা যাবে না, আমার বান্দিকে লজ্জা দেওয়া যাবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় তামাম পৃথিবী, আমার আল্লাহ তার জন্য বানায়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দি পা পা হাঁটি হাঁটি করে সিন্ধুকের দিকে যায়। ও বন্ধু, নবীর উম্মত আল্লাহর গোলামের দল শোনেন, এইবার জিবরাইল আইসা হুবহু অবিকল ওইরকম একটা টাকার তহবিল আল্লাহর বান্দি সিন্ধুকের কাছে যাইবার আগে যথাস্থানের বাবা টাকার তহবিল কানা রেখে দিয়েছে। আল্লাহর বান্দা সম্মানিত নবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করেন, আল্লাহর বান্দি সিন্ধুকের কাছে গিয়া তালা ধরার সময় বিসমিল্লাহ বলেছে। সিন্ধুক খুলিয়া হুবহু ওইরকম একটা টাকার তহবিল আইনা ওই মুনাফিক স্বামীর সামনে হাজির করে দিয়েছে। জোরে কোন মারহাবা। টাকার তহবিল ওখানে ছিল আসলে? না না না, ওখানে টাকার তহবিল ছিল না। যারা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুম মিনাল মুমিনিন। মুমিনকে কে সাহায্য করে? একথা কেনা, কে সাহায্য করে? মুমিনের সাহায্যকার হইলেন আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, আজকে তোমাদের মা বোনরা সব কিছু ভুলে গিয়া সমান অধিকার আদায় করার জন্য কুমোরের ভিতরে বাজানরে কুনা পেঁচাইয়া এরা রাস্তায় নামছে সমান অধিকার আদায় করার জন্য। জোরে কোন ঠিক কিনা? এই আলেম ওলামার বাংলাদেশে একই কাণ্ড দেখা যায়। সমান অধিকারের নামে নারী চলে বেপরদা। ঠিকঠাক জোরে যারা বুড়া যারা আছে একরকম লোক
এখন আর বুড়া থাকার সময় নেই। কথা কন না কেন? এতদিন মাথা নিসমিহি থাকছেন একটা ভয়ে, এখন কি আর সেই ভয় আছে? কথা কয় না। জোরে একটা তকবির দিতে পারি নাই, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি নাই, বিভিন্ন সমস্যা, কি জানি আবার লিস্টির মধ্যে নামটা উঠে যায় কিনা, এরকম ভয় আছে? কোনো ভয় নাই, কোনো ডর নাই। কিয়ামত পর্যন্ত কাউসারি মন্তব্য করে কিয়ামত পর্যন্ত এই দেশে আর কোনো জালেম সরকার আসতে পারবে না, মুসলমানদেরকে আর দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না? ঠিক না? এর এখন কোনো ভয়ের কারণ নাই। যতক্ষণ বয়ান করব কিছু আমি করবো আর কিছু আপনারা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামার বাংলাদেশে একই কাণ্ড দেখা যায়। মগা তাকে করে শুয়া দোকান চালায় মহিলা। মগা বুঝছেন তো? মগা করে মগিরি দেখো তুই বেঁচে গানি করগা। কথা কয় না? সরে খা পীর বুজুর্গর বাংলাদেশে একই কাণ্ড দেখা যায়। স্বামী তাকে শ্বাস চলে, মহিলারা খর শুকায়। হাইরে বাংলার নমুনা ইসলাম কিন্তু বুঝে না। দেখতে দেখতে জীবন গেল আর তো প্রাণে সহে না। বুঝে থাকলে বলেন কথাগুলা ঠিক কিনা? মাঝে মাঝে একটু বিনোদন দিব বাজান, লক্ষ্য করেন আল্লাহর বান্দি বড় আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার ছোট আওয়াজে কথা বলে, পর্দা বেপরদার ভিতরে যায় না, স্লোগান লইয়া মিছিল নিয়ে রাস্তায় যায় না, বেপরদা করে না। আল্লাহর বান্দির প্রতি আল্লাহ খুশি আছে, ডাক দেয়া বলে জিবরাইল দেরি করা যাবে না রে জিবরাইল, আমার বান্দি যদি এখন সিন্ধুক খুলে টাকার তৌফিল না পায়, পিছনে দাঁড়াই আছে মুনাফিক স্বামী, আমার বান্দি অপমান হবে, অপদস্থ হবে। না জিবরাইল, আমার বান্দির অবদস্ত আমি সইতে পারবো না। অবিকল একটা টাকার তৌফিল ওই জায়গায় রাখায় আল্লাহর বান্দি আল্লাহর নাম স্মরণ করে সিন্ধুক খুলছে, ভিতর থেকে টাকার তৌফিল এরা মুনাফিক স্বামীর সামনে ধরছে। এবার মুনাফিক স্বামীর পায়ের নিচে মাটি নাই, থরথর করে কাঁপে। ব্যাপার কি? আমারে কি জাদু টাদু বলবো নাকি? কি জাদুর মতো মনে হয় না? নিজের হাতে টাকা নিয়ে কুবের মধ্যে ফেলাইলাম, এই টাকা আসলো করতে গিয়ে তো বিলের কালারের দিকে তাকায় দেখে কালার ঠিক আছে, যেই ফিতা লাগানো ছিল বাবা সেই ফিতাই ওই জায়গার মধ্যে আছে। মুনাফিক স্বামী চিন্তা করে দেখি তো টাকা গুইনা, টাকা ঠিক আছে কিনা। টাকা গুইনা দেখে টাকাও ঠিকই আছে, একটু জোরে কি বলা যাবে মারহাবা। মুনাফিক স্বামী ডাক দেখে বিবিরে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। আমি বুঝতে পারি নাই আল্লাহর নামের মধ্যে যে এত বরকত আছে, আমারে তওবা করাইয়া দে। বাকি জিন্দেগিতে আর তোর সাথে মস্করা করব না, তোকে তিরস্কার করব না, বিদ্রুপ করব না। নতুন করে কালেমা পড়ে মুনাফিক স্বামী মুসলমান হইয়া যায়। বুঝে থাকলে বলেন তো বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? এত সুযোগ থাকার পরও বন্ধুরে আমরা বিসমিল্লাহ তেলাওয়াত করতে পারি না। গুনার জন্য আমরা পাগল হয়ে গেছি, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে জর্জরিত করে ফেলাইছে। বন্ধুরে আমার লক্ষ্য করুন কেমন গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জানার গুনাহ। গুনার কোনো অভাব বর্তমানে? গুনার কোনো অভাব আছে? এত গুনাহ বাবা। মসজিদের সভাপতি বিগত 16 বছরে মসজিদের মেম্বারে বসে হক কথা বলতে পারে নাই। আওয়ামী লীগের সভাপতি, কথা কয় না তো? মসজিদের সভাপতি আওয়ামী লীগের, হক কথা বলা যায় নাই। সুদের ওয়াজবাদ, দুশের ওয়াজবাদ, পর্দার ওয়াজবাদ আছে না নাই? কথা কয় না আছে না নাই? বন্ধুরে আমার, আজকে বাংলার জমিন আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। এখন আর বয়ান করলে কেউ কথা বলে না, ঠিক না? ঠিক না? আল্লাহ কয় ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। বন্ধুরে আসুন আস্তে আস্তে সামনের দিকে চলিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করলেন, 103 নম্বর সূরা সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথম আয়াত হলো ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম ভাই? সময়ের কসম। আগে অনুবাদটা শুনেন, এরপরে এই সূরার উপরে একটা শানি নজুল বলে আমি আমার আলোচনা শেষ করব। অনুবাদ হলো আল্লাহ পাক বলে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসান, সমস্ত মানুষ সমূহ লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে।
আল্লাহর ভাষায় সমস্ত মানুষ কিসের মধ্যে বলেন? ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। আয়াতে কারিমা যখন নাজেল হয়, সিদ্দিক আকবর কান্না করতে করতে চোখগুলা লাল হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে গাল বেয়ে দাড়ি ভিজে, জামা কাপড় ভিজে গেছে। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনয়ন করলাম, কত অপমান অপদস্থ, কত আঘাত প্রাপ্ত হইলাম, সব কিছু ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, আমরা তো ক্ষতির মধ্যে পড়ে আছি হুজুর, এখন বাঁচার উপায়। সাথে সাথে আবু বকর এবং গোটা পৃথিবীর মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলেন। এই সূরাটা কখন নাযিল হয়েছে ওই পর্যন্ত আমার আলোচনা চলবে, থাকবো তো ইনশাআল্লাহ, কথা কয় না, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ক্ষতির মধ্যে না যারা ঈমান আনয়ন করেছে। 2 নম্বরে ওয়ামিলুস সলিহাত, নেক আমল করেছে। 3 নম্বরে যারা হকের উপর ইস্তেকামত ছিল, হকের দাওয়াত দিত। 4 নম্বরে যারা সবুর ধৈর্য ধারণ করেছে এবং সবুরের দাওয়াত দিত। আমার আল্লাহ কয় এই 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে না, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মন খারাপের কিছু নাই। বিগত 16টি বছর আমরা ধৈর্য ধারণ করেছি, সবুর করেছি। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যারা সবুর করে ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে। অশ্লীলতার সাথে জড়িত যারা, যারা জুলুম করে, যারা জালেম, আল্লাহ বলে তাদের সাথে আমি নাই, আমি আল্লাহ আছি যারা সবুর করে তাদের সাথে। ঠিক কিনা জোরে কর। এই সূরাটা নাযিল হয়েছে বাবা সাধারণ কোনো মানুষ না, আমার আপনার মতো মানুষ না বাজান। নবীর পরে যার স্থান, নবীর পরে যার ইজ্জত, যার শান এবং মান, ওই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর কি আমার আপনার মতো মানুষ? আবু বকরের জীবনের উপরেই একটি এই সূরা নাযিল হয়েছে। এবং আবু বকরের জীবনী নিয়ে যদি আলোচনা করি ঘন্টাকে সময় লাগবে, শেষ হবে না। তবে যে আলোচনাগুলি প্রয়োজন ওখান থেকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর আসুন, আল্লাহ পাক এই সূরার ভিতরে কসম খাইলেন কেন? কসম খাইলেন সময়ের কসম খাইয়া, আসরের সময়ের কসম খাইছেন। আসরের সময়টা এমন একটা গুরুত্বপূর্ণ সময়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ পাক কোরআন শরীফের অন্য কোন সূরা যদি নাযিল নাও করতেন, শুধুমাত্র সূরা আসরটাই যদি নাযিল করতেন, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট। 2 নম্বর, আসরের সময় কেন নাযিল হইল? একজন মানুষ যখন মারা যায়, সে দিনের ভাগে মারা যাক, রাত্রের ভাগে মারা যাক, যখনই আমরা তাকে দাফন করি, কবরস্থ করি, কবরের ভিতরে ফেরেশতারা আয়েশা যখন তাকে জিন্দা করে, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, মিশকাত শরীফের বর্ণনায় আসে ফেরেশতারা আয়েশা 2 জন ফেরেশতা আসে এবং তাকে কবরের মধ্যে জিন্দা করে যখন বসায়, জিজ্ঞাসা করার জন্য, যখনই কবরস্থ করেন সেটা যদি রাত্রের 1টায়ও কবরস্থ হয়, মুর্দা ব্যক্তি কবরে যখন জিন্দা হবে সময়টা হবে আসরের সময়। সময়টা হবে কোন সময়? আসরের সময়। এর জন্য এই সময়ের কসম খাইছেন। নামাজ 5 ওয়াক্তের মধ্যে আসরের নামাজটা হলো মধ্যবর্তী নামাজ। আগেও 2 ওয়াক্ত নামাজ, পরেও 2 ওয়াক্ত নামাজ, মাঝখানের নামাজটার নাম হলো আসরের নামাজ। কথা বলেন ঠিক না? ঠিক না? ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের এত প্রিয় ছিলেন, হিজরতের সাথে আপনারা জানেন, বাল্য বন্ধু, যৌবনকালের বন্ধু, বার্ধক্য জীবনের বন্ধু, জান্নাতের সাথী, দুনিয়ার সাথী, জান্নাতেরও সাথী, রওজা শরীফেরও সাথী। সূরা সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিকের ব্যাপারে এই সূরা নাযিল হয়েছে। ইসলামের প্রারম্ভে সাহাবায়ে কেরাম যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদেরকে নিয়ে মসজিদে নববীর সামনে আল্লাহ রাসূল মুযাকারায় বসছেন। কিসে বসছেন বলেন? মুযাকারা। মুযাকারা কারে বলে? অতীত ইতিহাস, অতীত জীবনী, এটাকে মুযাকারা বলে। কি বলে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা তো নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হইছো, তো তোমাদের ইসলাম গ্রহণ করার আগের সময়টা কেমন অতিবাহিত হয়েছে আমাকে একটু শোনাও।
এই যে মুজাকারা শুরু হয়েছে, একজন একজন করে আসতেছে না, যার যার জীবনী শোনাচ্ছে, আস্তে 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 পর্যন্ত চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী রাখতে বলে, আবু বকর আপনার জীবনটা ইসলাম গ্রহণ করার আগে কেমনে চলছে একটু বলেন। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ আমার বাইরা মেরকাতুল মাফাতির ভিতরে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যেভাবে লিখছেন আমি ওইভাবে আপনাদের সামনে একটু বয়ান করে লক্ষ্য করেন। শানে নজুল শুরু হয়ে গেছে সূরার। আল্লাহর নবী রাখতে বলে, বাবা আবু বকর ইসলাম গ্রহণ করার আগে তোমার জিন্দগিটা কেমনে চলছে বাজান আমার একটু শোনাও না। আবু বকর দাঁড়ায় গেছেন তার ইসলাম গ্রহণের পূর্বের জীবনী শোনানোর জন্য। আবু বকর আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি যখন একেবারে ছোট ছিলাম দুনিয়াতে আসার পরে আস্তে আস্তে বড় হলাম, আমার ভিতরে যখন কিছু একটু বুঝ হইতেছে, এমন সময় আমার বাবা এবং আমার মা আমাকে লইয়া অনেক ফিকির করত, অনেক আশা ছিল তাদের বুকের ভিতরে অন্তরের মধ্যে। মাঝে মধ্যে আমার বাবা আমাকে অনেক কথাই বলতেন, আমাকে নিয়ে তার চিন্তা ছিল ধর্ম যাজক বানাবে, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করবে। আমার বাবা কালেমা পড়ে নাই, আমার বাবা মুসলমান হয় নাই, আমার বাবা আমাকে লইয়া অনেক বড় বড় চিন্তা করতাম। একদিন আমি আবু বকরকে ধরে আস্তে আস্তে লইয়া গেছে আমারে পূজা মণ্ডপে। কোথায় নিয়ে গেছে? মেরকাতুল মাফাতির ভিতরে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু বকর কিন্তু বাজান একজন বুদ্ধিমান মানুষ ছিল, তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন বাজান। আবু বকর বলে, হুজুর আব্বা আমাকে ধরে আস্তে আস্তে নিয়ে গেল পূজা মণ্ডপে। পূজা মণ্ডপ চিনেন আপনারা? কারে কয়? যে জায়গার মধ্যে মূর্তি রয় ওই জায়গাটারে পূজা মণ্ডপ কয়। কথা কোন ঠিক কিনা? পূজা মণ্ডপ চিনে না বাংলাদেশের মানুষ। আমি মনে করি যদি কেউ বলে পূজা মণ্ডপ চিনি না, তাহলে ভোটার আইডি কার্ড চেক করা দরকার। কারণ আমি লক্ষ্য করে দেখেছি, যখন এই যে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা হয়, হিন্দু যদি থাকে 50 জন, মুসলমান থাকে 500 জন। কথা কোন ঠিক না? ঠিক না? যত বিনোদন আনন্দ গিয়া মুসলমানরা দেয়, আবার সেখানে গিয়ে প্রসাদও খায়। হিন্দুদের প্রসাদ খায়, নিজের মুসলমান দাবি করে। একদিকে তসবিহ পরে, মাথায় পট্টি বাঁধে, মাঝে মধ্যে দেখি আল্লাহর কোরআন নিয়ে বসে তেলাওয়াত করে, আবার পূজা মণ্ডপে গিয়ে আল্লাহ মাশাআল্লাহ তিলক লাগায়। কথা কয় না কেন? দেখছেন না? দেখেন নাই? আল্লাহ কয় সব বুঝি রে, সব দেখি, সব বুঝি, সময় দিছি, যদি ভালো হস ভালো হবি, আর না হলে যদি ধরি নমরুদ ধারণের মতো অপদস্থ করে দুনিয়ার থেকে না একেবারে নেস্তে নাবুদ করে দিব। জোরখান কথা ঠিক না? বন্ধুরা আমার দিলের কানটা লাগায় দেন, লক্ষ্য করুন। আবু বকর বলে, হুজুর আমার বাবা আমাকে ধরে পূজা মণ্ডপে নিয়ে গেল, ওই জায়গার মধ্যে 3টা মূর্তি ছিল বাবা। আবু বকরের বাবা কুহাফা ডাক দিয়া কয়, বেটা আবু বকর, এই যে বড়টা দেখতেছো এটা কিন্তু এটা কিন্তু রিজিকের ব্যবস্থা করে, এটা আমার বড় খোদা। এই যে মাঝখানে দেখো একটা লম্বা জিহ্বা বাইর করে রয়েছে, এটা আমাদের দ্বিতীয় খোদা। নিচে একটা পেট মোটা শুয়া রয়েছে, এটা আমাদের তৃতীয় খোদা। কারণ হিন্দুদের তোর খোদার অভাব নাই। কথা কোন আছে? 33 কোটি দেবতা, তারপরও তাদের অভাব দূর করতে পারে না। বিপদে বললে শেষ পর্যন্ত আমগর আল্লাহর এইটা হন লাগে। কথা কয় না কে? যখন পরে ঠেলায় বিড়াল দেখবেন এমনি গাছে ওঠে না, বিড়াল যদি গাছে ওঠে মনে করবেন যে এটা বিপদের মধ্যে পড়ছে। হিন্দুরাও রাম রাম যতই হোক, যখন বিপদে পড়ে রাম টাম সব সাইরা দিয়া তখন আল্লাহরে ডাকা শুরু করে। কথা কোন ঠিক না? ঠিক না? বন্ধুরা লক্ষ্য করুন, কুহাফা আবু বকরকে দেবতার পরিচয় দিয়ে বাজান চলে গেছে, রাম 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 করতেছে এক জায়গায়। আবু বকর ডাক দিয়া বলেন, বাবা দেখাইলো বড় খোদা, মেজর খোদা, ছোট খোদা। বড় খোদায় নাকি খানা দেয়, ছোটটাই নাকি পানির ব্যবস্থা করে। আমার তো ভুক লাগছে, ক্ষুধা লাগছে, খানার প্রয়োজন। দেবতার সামনে গিয়ে দাঁড়াইছে, ডাক দিয়া কয়, বড় খোদা আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। কি খাইতে দিতে পারবে? ক্ষমতা আছে? নাকের আগায় মাছি পয়সা জিব্বার মধ্যে পায়খানা করে, তারাইতে পারে না, হ্যাঁ খানা দিতে পারবো? কথা কয় না তো। এই মূর্তি এগুলা তাজা না মরা? কথা কয় না? তাজা না মরা? এগুলো তো খুদা না, এগুলো হলো হুদা। কথা কন ঠিক না? ঠিক না? আমার আল্লাহ আছেন, থাকবেন, আল্লাহর কোনো পরিবর্তন
যখন কিছুই থাকবে না তখন কে থাকবে বলে? যখন কিছুই ছিল না তখন কে ছিল? আল্লাহ। আমার আল্লাহর কোনো পরিবর্তন নাই। বাইরে আমার লক্ষ্য করুন, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। আবু বকরের মেজাজটা গরম হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু ছোট, ইসলাম গ্রহণ করার আগের ইতিহাস শুনাইতেছে। 2 নম্বর খোদারে ডাক দেয়া বললাম, ও 2 নম্বর খোদা, পিপাসা লাগছে, আমার পানির ব্যবস্থা করো। কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। আবু বকর বলেন, মেজাজটা আমার গরম হয়ে গেল। নরম মানুষ মেজাজ দেখায় না। যদি নরম মানুষ গরম হয়ে যায় ওটারে থামানো যায় না। ঠিক না? হ্যাঁ, সবসময় কিন্তু খেপবে না। যদি খেপে একবার তাহলে নরম ধারের থামানো সম্ভব না। বন্ধুগণ, আসুন একটু মাঝখানে একটু মিসকল দিয়ে যায়। আল্লাহ নবী বলে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। নবীজি বলেন, নরম সাহাবী আবু বকর, গরম সাহাবী হইল আমার উমর। আবু বকর গরম, আবু বকর নরম হইলে কি হবে? রাগে না, রাগলে কিন্তু বাবা কেউ থামাইতে পারে না। ইহুদিরা আমার নবীকে গালি দিয়েছে, আমার আল্লাহরে গালি দিয়েছে। আবু বকরের সামনে সহ্য করতে পারে না, এত জোরে আঘাত করেছে, 5টা আঙ্গুলের ছাপ ইহুদির গালের মধ্যে উঠিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি যাইয়া রাসূলের কাছে বিচার দিছে, হুজুর আপনার আবু বকর আমারে থাপ্পড় দিছে, আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ নবী কয় না, আমার আবু বকর কারো থাপ্পড় দেয় না, আবু বকর নরম মানুষ। আবু বকর কার উপরে আগে না, কয় না হুজুর আবু বকর দিছে। আরে তুমি ভুল করতেছো, আবু বকর কারোর সাথে এরকম কি বলে মারামারি করে না, অশ্লীলতা করে না। মনে হয় থাপ্পড়টা তোমার উমর দিছে। কয় না হুজুর, আমি উমরের রসিনি, আবু বকরের রসিনি, আজকের থাপ্পড়টা আবু বকরই দিছে। এক পর্যায়ে আবু বকর কাছে আইসা দেখে হুজুরের সামনে ইহুদি দাঁড়াই আছে। আল্লাহ নবীকে দেখে আবু বকর বলে, হুজুর এই ইহুদিটাকে আর একটা থাপ্পড় দেওয়ার অনুমতি আমাকে দেওয়া হোক। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি তো এতক্ষণের আলোচনায় বিশ্বাস করি নাই, কিন্তু এখন তুমি যে কথা বললা এখন তো আমার বিশ্বাস হয়ে গেছে, আগে থাপ্পড়টা তুমিই দিছো। হ্যাঁ হুজুর আমি দিছি। আমার সামনে আমার নবীকে, আমার আল্লাহকে গালি দিছে। আমার আল্লাহ নাকি ফকির? কথা কয় না। এই কথা যদি বলে কেউ আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, মুসলমান যে বরদাস্ত করতে পারে না। এখন ইহুদিনের রাসূল কয়, কিরে তুই বলে আল্লাহরে গালি দিছিস, আল্লাহ ফকির? কয় না হুজুর, আমি কি পোলাপান মানুষ, আমি কি অবুঝ? আল্লাহরে কেন গালি দিব, আপনারে কেন গালি দিব? আবু বকর বলে গালি দিছে, ইহুদি কয় গালি দেয় নাই। এখন সাক্ষীর দরকার আছে না নাই? ইহুদির পক্ষের সাক্ষী আছে, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। নবীজি বললেন, আবু বকর তুমি যদি তাকে কি বলে সাক্ষী উপস্থাপন করতে না পারো, তুমি যে থাপ্পড় দিছো তার বাস্তব চিত্র ইহুদির গালের মধ্যে ভেসে আছে, তাহলে কিন্তু তোমাকে এই থাপ্পড়ের পরিবর্তে আরেকটা থাপ্পড় দেওয়া হবে, সাক্ষী উপস্থাপন করো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে কোনো সাক্ষী নাই, তবে সে যে গালি দিছে আমি আবু বকর এই জন্য তারে থাপ্পড় দিছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নরম মানুষ গরম হইলে এর কিন্তু থামানো কঠিন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে এক রকমের ফায়সালা হয়ে গেছে, আবু বকরকে ওই পরিমাণে একটা থাপ্পড় দিবে। আমার আল্লাহ দেখছেন না দেখেন নাই? আল্লাহ শুনছেন না শোনেন নাই? জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল জলদি যাও আমার বন্ধুর কাছে খবর বলো, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই ইহুদি যে আমাকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, এই জন্য আবু বকরের পক্ষে আমি নিজে সাক্ষী। জিবরাইল এসে রাসূলের কাছে তখন খবর শোনায় দিছে, আয়াত নাযিল হয়ে গেছে। নবীজি কয়, কিরে আল্লাহ না কয় তুই বলে থাপ্পড় দিছ? যে মাত্র আয়াত পড়ছে, ইহুদি কয় আমার এই ঘটনায় আয়াতে কারিমা নাযিল হবে এটা কি আমি জানি? একেবারে মাথা নিচের দিকে দিয়ে রওনা করেছে। বুঝাইতে চাইলাম আবু বকর গরম হয় না, গরম হইলে থামানো যায় না। বন্ধুরে আমার লক্ষ্য করুন, আবু বকরের মেজাজটা গরম। আবু বকর বলে, আব্বা বলে গেছে ক্ষুধা লাগলে রিজিক দিবি, পানির পিপাসা হইলে পানির ব্যবস্থা করবি। এত চাওয়া চাইলাম, তোরা যে কথাই কস না, লড়াচড়া করস না, কারণ কে? ওই কি বলে পূজা মণ্ডপের ভিতরে তালাশ করতে একটা ইটা পাইছে বাজার। ইটাটা হাতের মধ্যে লইয়া বড়টার ঘাড়ের মধ্যে গর্দানে যখন লাগাইছে, মূর্তি তো সাধারণত বাবা খের দিয়ার মাটি দিয়েই বানায়, কথা কোন ঠিক কিনা? শেখ হাসিনা তার বাপের মূর্তি বড় মজবুত করে বানাইছিল। বাংলার মানুষ কষ্টের চোটে বাদ পায় না,
কোটি কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানায়, কথা বলেন ঠিক না বেঠে? কোটি কোটি টাকা খরচ করেছে, বাংলাদেশটা মূর্তি দিয়ে ভরপুর করে দিছে। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, কত ওলিরা বাংলার মাটি নিতে চুয়ে আছে। আমার আল্লাহ দেখতে দেখতে আর সইতে পারলেন না। 16 বছরের মিশন 40 মিনিট পুরায় নাই, সব কিছু খান খান হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কয়েকটা যাই মাত্র কারের মধ্যে লাগাইছে, বাবা মাথাটা ভাঙ্গা জমিনের মধ্যে পড়ে গেছে। এত বড় মূর্তির মাথাটা জমিনে পড়ার সাথে সাথে একটা আওয়াজ হয়ে গেছে বাজার। চতুর্দিকে কাফের বেঈমানেরা আসে, হিন্দুরা আসে আর বলে রাম রাম রাম, কে করলো এই কাম? জোরে কোন সুবহানাল্লাহ। রাম রাম, কে করছে এই কাম? আবু বকর কথা বলে না, জায়গায় দাঁড়ায় আছে। কুহাবাটা দৌড় দিয়ে আইসা, সর্বনাশ আবু বকর, তুই কি করলি? আমগর খোদার যে গার ভাঙ্গা ফলাইলি। দেখছেন কিরকম খোদা? আমগর খোদার গার ভাঙ্গা ফলাইছ। এখন সমাজের কাছে আমি কেমনে মুখ দেখাবো, কি জবাব দিব নেতার কাছে? আহারে বন্ধুরে, আবু বকরকে রাগের মাথায় ধরে হাতের মধ্যে দুইটা পূজা মণ্ডপ থেকে বের করছে। মেরকাতুল মাফাতির ভিতরে লেখা হয়, বাড়িতে নিয়ে আসছে, বিবিকে ডাকা শুরু করছে, বিবি রে কোথায় আছো, জলদি বের হ। তোর আবু বকর দেখ কি কাম করে ফেলাইছে, তোর ছেলে দেখ কি কাজ করছে। আমাদের দেশে এখনো কেনুমা কিছু মানুষ আছে, ছেলে যদি ভালো কোনো কাজ করে কয় আমার ছেলে, নিসবত নিজের দিকে, ভালো কাজ করছে কয় আমার ছেলে। আর ছেলে যদি কখনো অপকর্ম করে বসে, তখন আর আমার ছেলে কয় না, বেগমের কাছে গিয়ে রাগ জারে আর কয় দেখ তোর ছেলে করছে কি। কথা বোঝে নাই? কথা কন ঠিক না? ঠিক না? একটু সাউন্ড দেন ভাই। তোর ছেলে কি করছে, নিসবত এখন বিবির দিকে। বাহিরে আসছে আবু বকরের মা, আয়েশা দেখে স্বামীর মেজাজ বড় গরম। একমাত্র ছেলে আবু বকর, মায়ের অন্তরে তো সন্তানের মায়া দয়া সবচাইতে বেশি। কথা কয় না? কত সন্তানের কারণে মা যে কত আঘাত খায়, কত পিটুনি খায়, কত নির্যাতন সহ্য করে। বাবা তুমি তো জানো না, তোমার আমার কারণে, তোমার আমার বাবার কাছে মা যে কত পিটুনি খেয়েছে। মাকে সম্মান করা দরকার আছে না নাই? ও বন্ধুগণ, সেদিকে যাব না। আবু বকরের মা বুঝতে পেরেছে, ছেলেকে টান দিয়ে নিজের আঁচলের নিচে ঢুকাইয়া বিবে কি বলে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক বলে, প্রাণের স্বামী আমার, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি আপনার কাছে বলি আর বলা হয় না। আজকে কথাটা বলতে চাই, আপনি একটু শুনবেন কিনা? দীর্ঘদিন ধরে বলি আর বলা হয় না। এমন একটা কথা যেটা বলি আর বলা হয় না, এমন কথা যদি বাবা কেউ শোনে, ওই কথাটা শোনার জন্য তার আগ্রহ বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? আজকে বাড়িতে গিয়ে বেগমের কইবেন, আপনার বিবি আমার মায়ের কইবেন, শোয়ার পরে যে এই একটা কথা বলবার চাইছিলাম, তা তো বলি করার সময় হয় না, বলি না, আজকে বলবো। বিবি বলবো, বলেন। ঘুমের মানুষ সজাগ হয়ে যাই। কথা কন না? ঘুমের মানুষ সজাগ হয়ে বলেন কি কথা? না থাক, আজকে না, আগামীকাল বলিল। কি বলতে চাইছেন এই কথা না বলা পর্যন্ত ফজরের আজান দিবে, ঘুমাবো। কথা কন ঠিক না? ঠিক না? কুহাফা ডাক দেয়া কয়, কি কথা বলবো, একটু বলো না। কয় না থাক, আজকে না। কয় না, আজকে বলো, আমি একটু শুনবো। আবু বকরের মা ডাক দেয়া বলে, স্বামী হে আমার আবু বকরকে যেই দিন আমি ডেলিভারি করতেছিলাম, প্রসব বেদনার কারণে যখন আমি আশু করে চলে গেলাম, নির্জন স্থানে চলে গেলাম, আমার আবু বকর যখন দুনিয়াতে আসছে, সেই জায়গায় কি আপনি ছিলেন? বলে না। এটা কোনো নিয়ম না, কোনো সুরত না। বিবি প্রসব বেদনা সন্তান জন্ম দিবে, ওই জায়গার ভিতরে কোনো স্বামী থাকবে, এটা কোনো নিয়ম না। বলে, প্রাণের স্বামী আমার আবু বকর দুনিয়াতে আসবে অবস্থা কে জানো? আমার কানের কাছে মুখটা লাগাইয়া ডাক দে, বলে, ও আবু বকরের মা, শুভ সংবাদ গ্রহণ করো। ও আবু বকরের মা, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। এই যে একটা সন্তান তোমার ঘর থেকে এখন দুনিয়াতে আসতেছে, আবু শিরিল ওয়ালাদিল আতিক, ইসমুহু বিসসামাই সিদ্দিক ওয়ালি মুহাম্মাদিন ওয়া সাহিবু ওয়া রাফিক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আবু বকর মা, তুমি ধন্য, তুমি ধন্য।
বুঝতেছে তোমার গর্ভের থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে। এটা সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো মানুষ নয়, ওনার নাম আসমান থেকে আল্লাহ স্বয়ং রেখে দিয়েছে আবু বকর। উনি দুনিয়াতে আসার একটাই মাত্র কারণ আর উদ্দেশ্য, সেই কারণটা হইল উনি হবে আখেরি জমানার পয়গাম্বরের বন্ধু। জোরে বল সুবহানাল্লাহ। আবু বকরের মা তুমি ধন্য। এই কথাটা আমার মোলা কি বলে আমার কানের কাছে কে যেন বলে গেল। আমার আবু বকর দুনিয়াতে চলে আসলো। আস্তে 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 আবু বকর বড় হইতেছে। আবু বকরের মেধা ভালো, স্মৃতিশক্তি ভালো। এমন কথা যখন স্বামী শুনেছে, আবু বকরের কথা আর ওই রাগ আর তার মনের মধ্যে নাই, রাগ পানি হয়ে গেছে। বাবা কুহাফা চলিয়া গেছে। আবু বকর তার মায়ের কাছে অবস্থান করতেছে। দিন যায় যায়, আস্তে আস্তে সময়ের কাঁটা ঘুরে ঘুরে আবু বকর এখন যৌবনে উপনীত হয়েছে। ব্যবসা করার জন্য চলে গেছে বাবা সামদেশে। ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে। এবার বাবা মক্কায় ফিরে আসবে। হঠাৎ করে হযরত আবু বকর রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আসমানের সূর্য চাঁদ আবু বকরের কুলের মধ্যে উদয় হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আকাশের সূর্য আবু বকরের কুলের মধ্যে, ওই সূর্য থেকে জ্যোতি বের হইয়া মক্কার ঘরে ঘরে যাইতেছে। এমন অবস্থা আবু বকর দেখা চমকিয়া গেছে, ঘুম থেকে সজাগ হইছে। হযরত আবু বকর চিন্তা করে এটা কেমন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির কি? স্বপ্নের তাবির আছে না নাই? কথা বলেন আছে না নাই? যে যেমন স্বপ্ন দেখে তার স্বপ্নের তাবিরও ওই রকম হয়। তবে তো আপনারা যদি কেউ স্বপ্ন দেখেন, যার তার কাছে তাবির জিজ্ঞাসা করবেন না, একজন হক্কানি আলেমের কাছে তাবির জিজ্ঞাসা করবেন। কারণ স্বপ্ন দেখছেন একরকম, তাবির যদি হয় আরেক রকম, কি বলে আপনাকে যদি ব্যাখ্যা দেয় আরেক রকম, তাহলে ফলাফল কিন্তু ওরকমই হবে। যার তার কাছে কিন্তু জিজ্ঞাসা করা যাবে না। এই বাংলাদেশটা তো এমন দেশ, চাষতলে বৈশা কি বলে মুফতি তৈয়ার হয়। কথা কোন ঠিক না? চাষতলে বৈশা যত মুফতি পাওয়া যায়, এখন আর হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। কথা কয় না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বাজারে মুফতি গিয়ে মানে ফতোয়াগিরি চলে না। কথায় কথা কয় হাদিসে আছে, কথায় কথা কয় কোরআনে আছে। অসহ্য গোষ্ঠীর পেটের মধ্যে ভাড়াইলে একটা আয়াত ধরে হবে। কথা কোন ঠিক না? ঠিক। হাদিসের রেফারেন্স দেয়, কোরআনের রেফারেন্স দেয়। একটা কথা যদি আপনি মিথ্যা বলেন, বানাওয়াট বলেন, রাসূল বলেন, সে যেন জাহান্নামকে বাইসাবে। কথা বলতে হবে সাবধানে। কথা কোন ঠিক না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আপনার যে কথা, সব কথাগুলি, প্রত্যেকটা কথাকে ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, প্রত্যেকটা কথাকে লিখতেছে। একটা কথাও লেখার বাহিরে যায়। সাবধান হয়ে সতর্কতা অবলম্বন করে কথা বলা দরকার আছে না নাই? বন্ধুরে আমার লক্ষ্য করুন, সামনের দিকে চলে যায়। আবু বকর বলেন আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের তাবির কি? আমার স্বপ্নের ব্যাখ্যা কি জানার জন্য আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। এটা কি স্বপ্ন দেখলাম? ঘুরতে 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 একটা ইহুদি আলেমের কাছে চলে গেছে। তাওরাত জাবুর ইনজিলের বড় আলেম ইহুদির কাছে চলে গেছে। আপনি জানতে চাই বলেন তো, ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? ইহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এরা চিরন্তন শত্রু, এহকালেও শত্রু, পরকালেও শত্রু। ইহুদির কাছে চলে গেছে, আলেমকে ডাক দিয়ে বলে, ও ইহুদি আলেম, আমি তোমার একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের তাবিরটা করে দেন, ব্যাখ্যাটা একটু করে দেন। যখন বলছে স্বপ্নের কথা, ইহুদি আলেম কথা বলে না। স্বপ্নের কথা বলার সাথে সাথে তার বুঝে আসছে তার স্বপ্নটা বড় মারাত্মক স্বপ্ন, তার স্বপ্নটা বাস্তবায়ন হবে। স্বপ্নের হাকিকত বলে না, আর সত্যের বাস্তবতা বলে না। চুপচাপ বাবা বসে আছে। আবু বকর বলে, কি ব্যাপার? স্বপ্নের কথা বললাম, তাবির পারলে বলে দেন, না হয় না করে দেন, কথা বলেন না কেন? ইহুদি আলেম ডাক দিয়ে কয়, আবু বকর তোমার স্বপ্নের কোনো তাবির হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। স্বপ্নের তো অবশ্যই ভালো একটা তাবির আছে। আবু বকর বলেন, আমার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। কার কাছে
কাছে যাব, কে আমার স্বপ্নের সুন্দর তাবির করে দিবে, ব্যাখ্যা করে দিবে। ঘুরতে 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 একজন খ্রিস্টান পাদ্রীর কাছে চলে গেছে। কিতাবের মধ্যে লেখা হয় পাদ্রী মশাই গির্জাঘরের মধ্যে বসা। আস্তে আস্তে বাজান ভিতরে চলে গেলেন, পাদ্রীর সামনে আবু বকর বসে গেলেন। ডাক দেয়া বলে, ও পাদ্রী মশাই, আমি তোমার একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের তাবির কি হবে, ব্যাখ্যা কি হবে? যেই মাত্র ব্যাখ্যা জিজ্ঞাসা করছে, পুনরও বুঝে আইছে, কথা বলে না। আবু বকর বলেন, আমার মেজাজটা একটু গরম হয়ে গেল। টঙ্কি সুরে যখন বললাম, কি ব্যাপার, আপনিও যদি কি কথা বলেন না, কারণটা কি? পারলে হ্যাঁ বলেন, না পারলে না বলেন, কথা বলেন না কেন? যেই মাত্র দমকে সুরে কথাটা বলেছে, এইবার খ্রিস্টান পাদ্রী আবু বকরের পায়ের থেকে মাথা পর্যন্ত তাকাতাকি করে আর বলে, যুবক, আমি স্বপ্নের তাবির করব, পরে আগে জানতে চাই তোমার নাম কি? বলে, আমার নাম হইল আবু বকর। তোমার বাবার নাম কি? বলে, কুহাফা। কোথার থেকে আসছে? বলে, মক্কার থেকে আসছে। এমনি পাদ্রী ডাক দেয়া কয়, যুবক আবু বকর, তুমি সুন্দর স্বপ্ন দেখেছো রে বাবা। তোমার স্বপ্নের তাবির হইল কিছুদিনের মধ্যেই মক্কা নগরীতে একটা সন্তান জন্মগ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি পয়গম্বর হবে, উনি নবী হবে, আখির জামানার পয়গম্বর হবে। এই তোমার স্বপ্নের তাবির হইল মক্কা নগরীতে যত মানুষ থাকবে, সর্বপ্রথম ওই নবীর হাতে হাত রেখে তুমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। জোরে কি বলা যাবে? মারহাবা। আবু বকর বলে, কলিজার আগুন দ্বিগুণ বেড়ে গেল, লোকটাকে কোন দিন আমি কালেমা পড়ে মুসলমান হতে পারবো? তার সাথে আমার সাক্ষাৎ কেমনে হবে? চলে আসলেন মক্কায়। বাবা কারো কাছে স্বপ্নের কথা বলে না, বাবার কাছেও বলে না, মায়ের কাছেও বলে না, বন্ধু বান্ধব যারা আছে কারো কাছে স্বপ্নের কথা জিজ্ঞাসা করে না, ওই কথা কারো কাছে জিজ্ঞাসা করে না। শুধু লক্ষ্য করতেছেন কে নবী হবে। যে কেউ নবী দাবি করলেই তোর নবী হতে পারবে না। নবী যিনি হবে সাধারণ মানুষের চাইতে তার চরিত্র ভিন্ন হবে, ঠিক কিনা? নবীর চরিত্র কি আমাদের চরিত্র মতো? আনাগর তৈরি করার ভিতরে ঢুকাই আমারও এই চরিত্র, কথা কয় না। এই নবীর আখলাক বা চরিত্রের আলোচনা করতে গেলে অন্য সময় লাগবে। নবীজির মতো চরিত্র সাধারণ মানুষের চরিত্রের চাইতে নবীর চরিত্র ভিন্ন। একটা মাত্র কালাম আমি আপনাদেরকে সামনে বলি। মসজিদে নবীর মধ্যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন, দিনের আলোচনা চলতেছে। হঠাৎ করে একটা আকরা যুবক ইহুদি মসজিদে নবীর ভিতরে ঢুকেই প্রস্রাব করা শুরু করছে। যখন মসজিদের মধ্যে প্রস্রাব করা শুরু করছে, আমার মসজিদে যদি কেউ প্রস্রাব করে, ওটা চেয়ারম্যানের বলার না, মেম্বারের বলার না, শেখ হাসিনার সারা, এটা কি আমার দেখার টাইম আছে? যখন দেখবেন এটা না না, মসজিদের মধ্যে প্রস্রাব করছে, এটা ক্ষমা করা যায় না। একেবারে হযরত উমর ওই অনুষ্ঠানের ভিতরে ছিল, দেখার সাথে সাথে উমরের মেজাজ গরম, তরবারিটা বাইর কইরা ওই যুবকের বডির থেকে কল্লাটাকে আলাদা করার জন্য যুবকের দিকে কদম দিচ্ছে। আল্লাহর নবী ডাক দেখা, উমর খবরদার, যেখানে আছো ওখানে দাঁড়ায় যাও, সামনে অগ্রসর হয়েও না, তাকে প্রস্রাব করতে দাও। কারণ রানিং প্রস্রাব, তাকে যদি তুমি হত্যা করো ফেলো অথবা আঘাত করো, তার প্রস্রাবটা বন্ধ হবে, ইনফেকশন হবে, মারাত্মক ধরনের রোগ হবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্রাব করতে দাও। প্রস্রাব করেছে, প্রস্রাব করা শেষ। যুবককে ডাক দিয়ে আল্লাহ রসুল দেন, কি সুন্দর একটা চরিত্র। রসুল ডাক দিয়ে সামনে আনছেন, কিরে বাবা, আমাদের ইবাদতখানা মসজিদ, এই জায়গার মধ্যে প্রস্রাব করলা, কারণটা কি? কেন তুমি প্রস্রাব করলা? তুমি জানো না এটা মুসলমানের ইবাদত ঘর, ইবাদতখানা, এখানে কি প্রস্রাব করা যায়? যুবক ডাক দিয়ে আমি যাই না, শুনেই প্রস্রাব করছি। তাহলে রাগ বাড়ার কথা না কমার কথা? কথা কয় না, বাড়ার কথা না কমার কথা? আল্লাহ রসুল তথাপিও রাগ হইলেন না, এত সুন্দর ব্যবহার করলেন। বাবা খবরদার, এরপরে এখানে প্রস্রাব কইরো না, এটা প্রস্রাবের জায়গা না, এটা আমাদের ইবাদতখানা, আল্লাহর ঘরে, এখানে আমরা নামাজ পড়ি। তোমাকে সতর্ক করে দিলাম আর প্রস্রাব করো না। এত সুন্দর ব্যবহার যখন দেখাইছে, ইহুদির বাচ্চা ডাক দিয়া কয়, এই ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর প্রস্রাব করাই তো আমার মুখ্য উদ্দেশ্য ছিল না, এটা কলেমা পড়ার জন্য আপনাকে একটা পরীক্ষা করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। যুবক ছেলেটা ডাকতে বলে, হুজুর এই ঘরের ভিতরে
প্রশ্রম করলাম, আপনার নবী কি নবী না সেটা প্রমাণ করে নিলাম। এত বড় অন্যায় করার পরেও সাধারণ কোনো মানুষ ক্ষমা করতে পারে না, আপনি আল্লাহর পয়গম্বর কিনা জেনে নিলাম। এবার আমার বিশ্বাস হয়ে গেছে, ইবাদতখানা মসজিদের ভিতরে প্রস্রাব করার পরেও যে ব্যক্তি রাগ হয় না, বরং ভালো ব্যবহার করে, সুন্দর সুন্দর কথা বলে বিদায় করতে চায়, ওটা সাধারণ মানুষ না। আমার মন সাক্ষী দিতেছে নিশ্চয়ই আপনি আল্লাহর পয়গম্বর। নবীজি আর দেরি করতে চাই না, এখন এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাকে? অসুবিধা হইতেছে? আর বেশি সময় না বন্ধুগণ, একটু দিলের কানটা লাগায়া দেখেন। আবু বকর অপেক্ষায় আছে, লোকটা কে হবে? যে কেউ নবী দাবি করলে তো হতে পারে না, নবীর চরিত্র হবে ভিন্ন। কেউ যদি তাকে আঘাত করে উল্টা তাকে আঘাত করবে না, কেউ যদি তাকে কষ্ট দেয় উল্টা তারে কষ্ট দিবে না। এটা হলো নবিয়ানা চরিত্র। জোরে কোন ঠিক না বেটে? আবু বকর বলেন, দেখতে দেখতে একদিন না দুই দিন না, কিতাবের মধ্যে লেখা হয় 3টা বছর অতিবাহিত হইয়া যায়। এদিক দিয়ে আল্লাহর নবী গাড়ি হেরার মধ্যে দেনে মগ্ন হইয়া গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে সূরাতুল আলাকের 5খানা আয়াত জিবরাইল যখন নবীর কাছে নিয়ে আসছে শোনায়া দিয়েছে। তাওহীদ আর রাসালাতের ঝান্ডা কাঁধের ভিতরে নইয়া আল্লাহর নবী মক্কার বাউন্ডারির ভিতরে ঢুকে গেছেন। আল্লাহর নবী চিন্তা করে, এই সময়ে এই অবস্থায় সর্বপ্রথম আমি কালেমার দাওয়াতটা কাকে দিব? আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানের দায়িত্ব আমি কাকে দিব? ইমানের দায়িত্ব দাওয়াতটা আমি কাকে দিব? আল্লাহর নবী ফিকির করতেছেন, চিন্তা করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে সামনের পরে রাস্তার উপর আবু বকর দাঁড়ায় আছে। আল্লাহর নবী আস্তে আস্তে আবু বকর পর্যন্ত চলিয়া গেলেন। আবু বকর তো আমার নবীর বাল্য বন্ধুরে বাজান। আবু বকরের সাথে যথেষ্ট মহব্বত ভালোবাসা নবীর সাথে ছিল। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, আমার আল্লাহ আমার নবুয়তি দিছে রে আবু বকর। তাওহীদ আর রাসালাতের ঝান্ডা কাঁধের ভিতরে লইয়া আমি মক্কা নগরীর ভিতরে প্রবেশ করেছি। আবু বকর, আমি তোমাকে সর্বপ্রথম দাওয়াত দিলাম রে আবু বকর, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। আল্লাহ আমার নবী দিয়ে বানাইছে, আমার নবুয়তি দান করেছে। আবু বকর বলেন, আপনি যে নবী হইলেন তার প্রমাণ কি? একটা প্রমাণ তো আমার দেখাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে যখনই প্রমাণ চাইছে, ও বন্ধুগণ, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লেখা হয়, মেরকাতুল মাবাতির ভিতরে লেখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ।